আজকে সকালে হঠাৎ করে পূর্ণিমার ডেলিভারি পেইনটা উঠে যায়, তবে ওর ডেটটা কিন্তু অনেক পরে ছিল, আপনাদেরকে কিন্তু অলরেডি বলে দিছি। কিন্তু হঠাৎ করে পেইনটা ওঠার কারণে সবাই মিলে ডিসাইড করতে পারতেছিলাম না যে কোথায় নিয়ে যাব বা কিভাবে কি করব, কারণ কোনো কিছুই গোছানো ছিল না। যেহেতু ডেটটা অনেক পরে ছিল, আমরা ওইভাবেই সব কিছু প্রিপারেশন নিয়ে রাখছিলাম, লোকজনও ওইভাবে খবর দিতে পারি নাই। তো সবাই মিলে ডিসাইড করলাম যে কিভাবে ওকে নিয়ে কোথায় যাওয়া গেলে ভালো হয়। তো সবাই মিলে আমি, পূর্ণিমা, কাকুলি এবং আমার মা, খালা সবাই মিলে আমরা ডিসাইড করলাম যে ওকে নিয়ে আমরা পাবনা যাব। তবে পাবনা কেন যাব সেটা একটু আপনাদেরকে বলি। পূর্ণিমার কিন্তু এখানে কেউ নাই, ওর আম্মুও কিন্তু ঢাকায় থাকে এবং ওর আম্মু নিজেও কিন্তু অসুস্থ। ওর আম্মুরও কিন্তু হাতে প্রবলেম, মানে ওর আম্মুর হাতের অপারেশন চলতেছে, এই জন্য ওর আম্মু আসতে পারতেছে না। পরে হঠাৎ করে আমি গেলাম বাজারে, যায় তাড়াহুড়া করে একটা হাইস ভাড়া করলাম যে তাহলে ওকে পাবনা নিয়ে যাই। পাবনা নিয়ে যাচ্ছে এই জন্য কারণ আমার মা খালা তো যাচ্ছে, পূর্ণিমার তরফ থেকে কেউ নাই। তো আসলে ডেলিভারি কেসে অনেক লোকজনই লাগে, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করা লাগে, একটু লোকজন না হলেও হয় না। তবে আমার বাসা থেকে আমি দুজনকে নিছি এবং কাকুলির বাসা থেকে কাকুলির মা আসবে এবং কাকুলির মামি, আরও অনেকেই আসবে। তো অনেক লোকজন থাকলেও হয় কি একটু উপকার হয়, বাই চান্স যদি বাচ্চার কোনো সমস্যা হয় যেন বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে পারে। তো এই ডিসিশনটা আসলে এইভাবেই নেওয়া যে যেন পূর্ণিমারও ভালো হয়, আমাদেরও জন্য একটু হেল্প হয়। এই জন্য বলতেছি যে আমরা একটু ওকে পাবনা নিয়ে যাব, কারণ আমাদের বাসা থেকে কিন্তু পাবনা আহামরি দূরে না, ওই সর্বোচ্চ গেলে 2.5-3 ঘন্টার মতো লাগে। তো তাড়াতাড়ি করে একটা হাইস ভাড়া করলাম, করার পরে ওদেরকে উঠাইয়া বললাম যে চলো তাহলে পাবনা যাই। আর পাবনা কিন্তু কাকুলির ডেলিভারিও করাইছে। তো কাকুলিকে যে হাসপাতালে, মানে যে ক্লিনিকে ডেলিভারি করানো হয়েছে, তো সেম ক্লিনিকেই কিন্তু পূর্ণিমাকে নিয়ে যাওয়া হচ্ছে, ওইখানেই নিয়ে যাব, যেহেতু ওইখানে আমাদের চেনা পরিচিত হাসপাতালের রোগী, হাসপাতালের ডক্টর থেকে শুরু করে নার্স সবাই অনেক পরিচিত এবং কাকুলিদের সাথে একটা ভালো বন্ডিং, এবং কাকুলিরা কিন্তু চিনে, যেহেতু এখানে ওর ডেলিভারি করেছে, ওর আম্মুর সাথে ভালো একটা সম্পর্ক আছে। তো সব কিছু বিবেচনা করে আমরা পাবনায় যাচ্ছি, যেখানে কাউসারের ডেলিভারি হয়েছে সেম জায়গায় আসলে পূর্ণিমাকেও ডেলিভারি করাইতে নিয়ে যাচ্ছি। তো এই জিনিসটা আসলে অনেক ভালো লাগতেছে এবং আমিও যেহেতু পাবনা অনেকদিন থাকছি এবং পাবনা ঘোরাফেরা করছি, তো আমারও মোটামুটি অনেক পরিচিত আছে। তো পরিচিত জায়গায় গেলে হয় কি নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস থাকে, একটা সাহস থাকে, তো সবাই অনেক ভালো ব্যবহার করে। এখন হঠাৎ করে আমাদের গাইবান্ধার এদিকে কিন্তু আমি খুবই কম চিনি, বিশেষ করে অনেকে বলতেছিল রংপুর নিয়ে যেতে, আমি রংপুরে একদমই চিনি না, এই জন্য ভাবলাম যে রংপুর না নিয়ে যাই, যেহেতু চিনি না। আসলে অচেনা জায়গায় গেলে অনেক দালালের খপ্পরেও পড়তে হয়। আপনারা জানেন যে কাকুলির কিন্তু আরেকটা ছেলে মারা গেছে, তো ওর বেলা কিন্তু আমরা এরকম দালালের খপ্পরে পড়ছিলাম, পড়ে একদম জীবন তেনা তেনা। তো আমরা চাচ্ছি যেন দালালের খপ্পরেও না পড়ি এবং যেন সুস্থভাবে বাচ্চা এবং মাকেও আমরা সুস্থভাবে ডেলিভারি করে আবার বাসায় ব্যাক করাইতে পারি। তো এই জন্যই আসলে পাবনা নিয়ে যাওয়া, যেহেতু এখানে পরিচিত আছে। আবার বগুড়াও কিন্তু আমরা তেমন চিনি না, হালকা পাতলা চিনি, আসলে লোকজন তো ওইভাবে পরিচিত নাই। ওটো গাড়িতে ওঠো। অর্ধেক রাস্তায় গাড়ি ব্রেক করছে, তো এখানে আমার একটা আপার বাসা আছে, এখানে একটু ওয়াশরুমে গেল, এই জন্য ব্রেক করছিল। সবাই পূর্ণিমার জন্য দোয়া করবেন। কেউ চিপস টিপস খাইব? খাইলে থাক, সমস্যা কি, খাইব চিপস? কে টেনশন? হ্যাঁ, আরে সমস্যা নেই, আল্লাহ ভরসা। যাইতেছি ওই জায়গায় ভালোর জন্যেই, যাতে করে টেনশন ফ্রি থাকতে পারি। তুমিও যেন ভালো থাকো, বাচ্চাও যেন ভালো থাকে। যদি যদি মন দুর্বল করো তাহলে অনেক কিছু, আর যদি শক্ত থাকো তাহলে কিছুই না। সিজারের রোগী, অথচ যে স্ট্রং। কাকুলি কত স্ট্রং ছিল সিজার লইয়া, কাকুলিরে ট্রেনে উঠাইছি, বাসে উঠাইছি, কত জায়গায় উঠছে, কিছুই হয় না। ভাত মাছ ইচ্ছা মতো খাইছে। খাও, টেনশন করো না, চাবাইতে থাকো, ভালো লাগবে। বাবা এবার একটু স্টিকারটা লাগাই দাও তো। তো সবাই একটু পূর্ণিমার জন্য দোয়া করবেন, ও অনেক ভয় পাইতেছে, যাতে করে। ওই দাও কাউসারও কইতাছে হ্যাঁ, ওইখানে অনেক সুন্দর একটা জায়গা আছে। ওই যে টাকাটা পড়ছে,
নিচে ওই যে মারা খেলে দিও 5টা নিচে ওটা বিস্কুট দিছে ওটা কাউসারে দিও তোমরা খেতে থাকো অনেকদিন আগে এদিক দিয়ে গোবিন্দগঞ্জ নিয়ে গেছিলাম তখন আর কি ওই পাশের একটা দোকান থেকে মিষ্টি সিঙ্গারা খাইছিল তো ওই গোবিন্দগঞ্জ দিয়ে আমরা যাচ্ছি পাবনা তো ওরা বলতেছে যে এখান থেকে একটু সিঙ্গারা নিয়ে দাও এই জন্য 4-5টা সিঙ্গারা নিয়ে দিলাম 5টা নিয়ে দিছি তো খাচ্ছে আর আমার মা আর খালা ওনারা খাচ্ছে না কারণ হচ্ছে বমি বমি ভাব হয় বুঝেনি তো আগের কালের মানুষ তো ওইভাবে হাইয়েছে বাসে জার্নি করতে পারে না আর পূর্ণিমা আর ওই যে আসলে পূর্ণিমারই শখ জাগছে খাওয়ার জন্য এই জন্য নিয়ে দিলাম অন্য কারো জাগলে হয়তো নিতাম না মা বা ছেলে কারণ গ্যাসের জিনিস আসলে না খাওয়াটাই ভালো জার্নির পথে তো এখানে মিষ্টি সিঙ্গারাটা অনেক বেশি মজা অনেক মানে ভালো লাগে এর আগের বার আমিও খাইছিলাম কারণ বোঝেনি তো ডেলিভারি করতে যাচ্ছে তো বলতেছে যে একটু নিয়ে দাও খাই আল্লাহ কি করে না করে এই জন্য নিয়ে দিলাম আজকে এটা কেমন লাগতেছে ভালো লাগতেছে খাও খাই রিল্যাক্সে থাকো আর জিজ্ঞাসা তো এবার সে যে মা খালা কিছু লাগবো কিনা লাগলে নিয়ে দেবো মনে আর ড্রাইভারও গেছে যে পানি আনতে ড্রাইভার আসুক আসলে গাড়ি ছাড়বে আজকে আরো বেশি মজা না বলেন সবসময় ঝাল সিঙ্গারা খায় মানুষ আর আমরা মিষ্টি সিঙ্গারা খাচ্ছি এটার ভিতরে সুজি দেওয়া আছে বাদাম দেওয়া আছে আর কি কি যেন দেওয়া আছে তো ভালোই লাগে খেতে আবার আপনি ওতে আগে দিবে তাহলে ঝাল সিঙ্গার চাইতে এটা বেশি মজা প্রায় 1 ঘন্টা পরে আমরা বগুড়া আইসা পড়ছি এখন হচ্ছে গাড়িতে গ্যাস নিচ্ছে এখানে একটু সময় লাগবে আর দেখেন সবার অবস্থা দেখেন হ্যাঁ কি কি লাগবে ওটা কয়ে দাও কাউসার কিন্তু ঘুমিয়ে গেছে তারপর যে পূর্ণিমার একটু শীত লাগতেছে যেহেতু এসিটা বন্ধ করে দিয়েছিলাম এসি বন্ধ করে দিলে আবার গরম লাগে আর আমার খালাও ঘুমাইছে শুধু আমার মা জায়গা রেখে পিছনে কি কয় যাইতে গো যাই বয়ে থাকতে গো আমরা তো আইতেছি আমরা সরাসরি তো নেই যাবো শহরে শীত করতেছে এসি চাললে অনেক শীত করে আবার এসি বন্ধ করলে অনেক গরম লাগে ভালো লাগতেছে না পূর্ণিমার তো আবার গরম বেশি এতক্ষণ শীতে মোড়া দেওয়া ছিল পূর্ণিমার টেনশনে শেষ কাউসারে দেও কিন্তু আবার মাথায় ব্যথা পাইব মাথাটা ঠিক করে যাবে কি করলো তোমার আম্মু আসুক ওনারা বললো যে আগে থাকতে যেন যায় বয়ে থাকে আমরা তো সরাসরি হাসপাতালে যাবো গেলেও ওইদিকে থাকবো না দেখি যাই এখনো তো মেলা রাস্তা বাকি আছে কেবলমাত্র বগুড়া তোমরা ওয়াশরুম টশরুমে যাইবে নাকি গেলে যাও গা এই চান্সে পূর্ণিমা আবার পাবলিক টয়লেট পছন্দ করে না ওর কাছে অনেক ঘৃণা লাগে তো এখন রাস্তাঘাটে পাবলিক ছাড়া কি টয়লেট পাবো খালা ঘুমেছে মাথা মুতে ঘুরে খালা তো জার্নি করতে পারে না হাইছে এলো সমস্যা নাকি আসার সময় ট্রেনে আনবো কেবিনে হ্যাঁ কি কও তো দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটাই পাবনার কাছাকাছি চলে আসছি তো শুরু থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই একটু পূর্ণিমার জন্য দোয়া করবেন এবং ডেলিভারিটা যেন সাকসেসফুল হয় এবং আল্লাহ যেন কোনো বিপদ না দেয় সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য আমরা যেন আসলে ডেলিভারি কেস তো একটু সবাই একটু মন টন অনেক খারাপ এবং সবাই অনেক চিন্তিত